তারপর তারপর 4000 বছর ধরে প্রদীপের মধ্যে থাকা ভূত এসে তোমাকে বলল আজ বৃষ্টি হবে। হ্যাঁ মহারাজ, আমার সাদা মনে তো কাদা নেই, তাই সব সত্যি বললাম। আরে এই প্রদীপটা হাতাতে হবে, এই প্রদীপটা পেলেই আমার সব আশা পূর্ণ হয়ে যাবে। বটাঘটাকে বলতে হবে, বটাঘটাকে বলতে হবে। আহ, বৃষ্টির দাপট কমলেই তোমার ওই জনাই বুড়োকে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবে, আমি তাকে একটু দেখব। ঠিক আছে মহারাজ। কালকের মধ্যেই ওই প্রদীপ আমার চাই। তারপর ওই প্রদীপের ভূতকে দিয়ে এমন একটা প্রাসাদ বানাবো যে রাজামশাই দেখতেই থাকবেন। তারপর আমি এই কৃষ্ণনগরের রাজা হয়ে যাব। মন্ত্রী মশাইয়ের মতিগতি তো ভালো ঠেকছে না। উনি নিশ্চয়ই প্রদীপটা হাতাবার চিন্তা করছেন। যাকে উনি চিন্তা করুন। গিন্নি, ভাত চাপাও, আমি চট করে বাজার থেকে ঘুরে আসছি, বুঝলে? এই শোনো, বলি বাজার থেকে ভালো দেখে একটা কাঁচা কুমড়ো নেবে। হ্যাঁ, আর দেখো না, দেখো এই ভালো ভেটকি মাছ যদি পাও। উফ, আর জ্বালিও না তো। একে উৎকট গরম, তার উপর মাসের শেষ, প্রাণ ওষ্ঠাগত একেবারে। তোমার এই মাসের শেষের গল্প আর আমায় শুনিও না, শুনে শুনে কান পচে গেছে। সাবধানে গিন্নি, পুকুরে জল আনতে যাচ্ছ, অত রাগ দেখিও না। রাগ দেখাতে হলে বাজার করে আমি ফিরছি, তখন বেজার মুখে যা বলবে সব শুনবো। এই যাও 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 যাও, আমাকে আর দরদ দেখাতে হবে না, তুমি বাজার যাও। ধুর, কিছুতেও শান্তি নেই, কিছুতেও শান্তি নেই। ধুর, পুকুরে ঠান্ডা জলে একটু পা ডুবিয়ে বসি। তোমার কি ভাগ্য গোপাল গিন্নি, তোমার উনিকে সবাই কত মান্নি করে। ওই মান্নি নিয়ে ধুয়ে খেলে হবে? ওই রকম দেখতে লাগে না? আমি এই তাল পুকুর, এদিকে ঘটি ডোবে না। হ্যাঁ, কি রে বাবা, কি নিন্দুক! আমরা সবাই কত গোপাল দাদাকে সম্মান করি। আমরা কিন্তু সবাই বলা বলি করি। আমাদের গোপাল গিন্নির কি ভাগ্য! হ্যাঁ ভাই, ওই রকম মনে হয়। ওপর থেকে ভেতরে ঢুকলে বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ, আমি আসি গো, আমার বাসন মাজা হয়ে গেছে, এবার ঘরের কাজ বাকি। তুমি তো জল নেবে আর চলে যাবে। দিয়ে গেলেন, নুনি কাটা খায় নুনের ছিটে দিয়ে গেলেন। আমি মরে নিজের জ্বালায়, একদম তো শান্তি নেই গো। মাথাটা ক্রমে গরম হচ্ছে, গরম হচ্ছে। ওহ, আরে বাবা রে বাবা, এই 3টে ডুব দিয়ে মাথা ঠান্ডা করি। এক ডুব, এই 2 ডুব, এই 3 ডুব। এই পায়ে কি একটা ঠেকলো? দেখি তো। বাহ, এটা একটা খুব পুরনো প্রদীপ দেখছি। ভালোই হলো, ঠাকুরের কাছে রেখে দেব। তার আগে একটু পরিষ্কার করে নি। এই তো, এই তো, চকচকে হচ্ছে, চকচকে হচ্ছে। আমাকে ডেকেছেন মা জননী? কই, আমি তো কাউকে ডাকিনি। না না, আমার তো মনে হলো আপনি ডেকেছেন। কি মুশকিল, আমি ডাকিনি, আমাকে বিশ্বাস করুন। তা বললে হবে না, আপনি ডেকেছেন। আমি আমি আপনার জন্য কি করতে পারি? আমার জন্য কিচ্ছু করতে হবে না, আপনার জন্য আমি কি করব সেটা বলুন। হ্যাঁ, আমি তো আপনার জন্য করতে চাইছি। ওই যে আপনার হাতে ওই প্রদীপ। হ্যাঁ তো, এই প্রদীপটা আপনার চাই?
আরে 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 না না না, আপনার ভুল হচ্ছে। আমি প্রদীপ চাইনি। আসলে আসলে ওই প্রদীপের মধ্যেই আমি থাকি। আমি প্রদীপের ভূত। মানে ভয় পাবেন না, ভয় পাবেন না। ভূত হিসেবে আপনি এতদিন যা ভেবে এসেছেন সেটা আমি নই। আমি খুব ক্লান্ত আর পরিশ্রান্ত এক নিরীহ ভূত। আমার বয়স 4000 বছর। আমি উপকারী ভূত। ভূত আবার উপকারী হয় নাকি? এ মা গো, ভূত মানে কি ওই লম্বা লম্বা হাত নিয়ে ভয় দেখানো? আপনার আপনার কি চাই শুধু বলুন না, আমি এনে দেব। এটাই এটাই এই প্রদীপের কামাল। আমি যা চাইবো সেটা আপনি এনে দেবেন, ঠিক আছে? আপনি আমাকে একটা ভালো দেখে এই ভেটকি মাছ এনে দিন। হ্যাঁ, ঠিক আছে, আপনি আপনি ঘরে যান, আমি ভেটকি নিয়ে আসছি। গিন্নি, এই নাও বাজার। তোমার ভেটকে কিন্তু পাইনি, চুনো মাছ নিয়ে এসেছি, ওটা দিয়ে টক বানাও। সে তো জানি তুমি ভালো মাছ পাবে না, ভেবো না। আমি দারুণ ভেটকি মাছ পেয়েছি গো। তুমি স্নান করে এসো, আমি ভেটকি মাছের ভাজা করে আনছি। হ্যাঁ, ভেটকি মাছ? ভেটকি মাছ কোথায় পেলে? সারা বাজারে তো কোথাও ভেটকি নেই, তুমি কোথা থেকে পেলে? মাছ খাবে যখন মাছই খাবে। কোন দিঘির মাছ, পুকুরের মাছ না সমুদ্রের মাছ, সেটা জেনে কোনো লাভ আছে? হ্যাঁ? ও বাবা, খুব কথা শিখেছে। হ্যাঁ? আর শিখবে নাই বা কেন? আমারই তো সহধর্মিনী। ঠিক আছে গিন্নি, আমি স্নান করে আসছি, তুমি ভাত বাড়ো। আরে আরে রাগ করো না। এই শোনো না, শোনো শোনো শোনো, একটা বিরাট ঘটনা ঘটেছে। হ্যাঁ, কি ঘটনা? আমি তো জল আনতে পুকুরের ঘাটে যাচ্ছি, পথে পায়ে লাগলো একটা প্রদীপ। হ্যাঁ, প্রদীপ? এই দেখো, এটা হলো জাদু প্রদীপ। দেখো দেখো দেখো, এইটা ঘষছি ঘষছি ঘষছি, এই দেখো তো কি হয়, দেখো দেখো। বলুন বলুন মা জননী, আবার কিসের দরকার? আরে, এ আবার কি? ও পুরো বাবা, আপনার নাম কি? আপনি এত হাঁপাচ্ছেন কেন? আমার আমার কোনো নাম নেই। আমি শুধু 4000 বছর ধরে খেটেই চলেছি, খেটেই চলেছি, খেটেই চলেছি। লোকে আমাকে আমাকে জনাই বলে। আমি হলাম বৃদ্ধ জনাই। আসলে আমি একজন ভূত, প্রদীপের ভূত। ভূত? 4000 বছর ধরে খেটে চলেছেন? আচ্ছা, আপনাকে দেখে তো ভয় লাগছে না? খুব কষ্ট লাগছে। বলুন মা ঠাকুরুন, আবার কি এনে দেব? কি ছুটি আনতে হবে না বাবা, যা সুন্দর মাছ এনেছেন। এবার আপনি একটু বসুন বসুন বসুন, গরম গরম ভাত আর মাছ ভাজা খেয়ে একটু বিশ্রাম নিন। তার মানে এই ভেটকি মাছটা এনেছেন ইনি? ভালো, বুঝলাম। তার মানে 4000 বছর ধরে আপনি শুধু খেটেই গেছেন। কি হলো, এত বড় ফস করে শ্বাস ছাড়লেন কেন? সত্যি কথা শুনলে কারো কারো দুঃখ হয় আর কারো কারো রাগ হয়। আমার শুধু দুঃখই হয়। সত্যি তো, শুধু বেগার খেটে গেলাম। এই প্রথম আমাকে কেউ মাছ ভাজা খেতে বলল। এবার আপনি একটু বিশ্রাম নিন। হ্যাঁ, চলুন পুকুরে 3টে ডুব দিয়ে আসি। যা গরম পড়েছে, বৃষ্টির নাম গন্ধ নেই একেবারে। চিন্তা নেই, চিন্তা নেই। আজ বিকেলে তুমুল ঝড় বৃষ্টি আসবে। আজ তাপমাত্রা নামবে। সত্যি বৃষ্টি আসবে? আসবে আসবে, আমি দেখতে পাই। এই বৃষ্টি 3 দিন টানা চলবে। আমার কথাটা মিলিয়ে নিও। ব্যাস ব্যাস ব্যাস, এতেই আমি খুব খুশি। চলুন 3টে ডুব দিয়ে আসি। উফ, বাবা, আর তো পারা যাচ্ছে না। খেয়ে সুখ নেই, শুয়ে সুখ নেই। উফ, বাবারে বাবা,
কি গরম! এই 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 ভালো করে হাওয়া করো। ও রাজ্যোতিষী, গণনা করে বলো না ঠিক কবে বৃষ্টি আসবে। আমার গণনা অনুযায়ী এখন বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই। কি বলছো? এ তো সাংঘাতিক কথা। না না না, ভালো করে গণনা করো। না মহারাজ, কোনো সম্ভাবনাই নেই। আমি খুব ভালো করে দেখেছি। মহারাজ চিন্তা নেই, আজ বিকেলেই ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। তুমি কি আজকাল গণনাও করছো নাকি গোপাল? আমি যেখানে গণনা করে বলে দিয়েছি যে এখন বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই, সেখানে গোপাল বলে কিনা আজ বিকেলে বৃষ্টি আসবে। শুধু বৃষ্টি নয়, সাথে প্রবল ঝড়। 3 দিন এই বৃষ্টির টানা চলবে মহারাজ। এ কি গো গোপাল, তুমি তো দেখি খুব বিশ্বাসের সাথে জোর দিয়ে কথাগুলো বলছো। হ্যাঁ বলছি, তার কারণ ঘটনাটা ঘটবে। হয় আমি পাগল, নয় গোপাল পাগল। আরে না না, তুমি পাগল হতে যাবে কেন? ওই গোপালই পাগল হয়ে গেছে। ঠিক আছে গোপাল, এখন তোমাকে আমি কিছু বলবো না। বিকেলে যদি বৃষ্টি না পড়ে তখন কিন্তু তোমাকে ছেড়ে দেব না। সে তো নয়, বৃষ্টি না হলে যেটা করবেন সেটা বললেন, কিন্তু মহারাজ বৃষ্টি হলে কি করবেন সেটা বলুন। যদি তোমার কথা মতো বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তাহলে তোমাকে আমি পুরস্কার দেব। অনেক ধন্যবাদ মহারাজ, আমরা এখন শুধু অপেক্ষায় থাকি। ও বাবা, বলি আপনি একটু মুড়ি খান নারকল দিয়ে। হ্যাঁ? বাবা রে, তুমি তো আমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলবে দেখছি। এত খাবার অভ্যেস তো নেই আমার। খুব আছে বাবা, খুব আছে। এতদিন তো খেটেই গেছেন, এবার একটু আরাম করুন। হ্যাঁ? আজ থেকে আপনি আমার বাবা, আমি আপনার মেয়ে। হ্যাঁ? এর বাইরে আর কিছু হবে না, মনে থাকবে তো? হ্যাঁ? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। ওই যে দোষ্টিগুলো সব এসে গেছে, দোষ্টিগুলো। তাহলে এরাই আমার নাতি নাতনি। আয় 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 তোরা আয় আয়। এ কে দিদা? এ তোদের দাদু, নাম জোনাই দাদু, তোদের সাথে খেলবে। তোরা সাথে করে নিয়ে যাবি, আমাদের রাজ্যটাকে ভালো করে ঘুরিয়ে দেখাবি। হ্যাঁ, না না, আজ আর বেরিয়ে কাজে নেই, এক্ষুনি বৃষ্টি আসবে। তাহলে ভালোই হলো, বৃষ্টির রাতে আমরা তোমার মুখে ওই ভূতের গল্প শুনবো। ওরে শোন শোন শোন, আমি তো একটা ভূত। ভূত কোনোদিন ভূতের গল্প বলতে পারে? তুমি ভূত, গল্প বলবে না সেটা বলো। তোমাকে দেখে তো আমার ভয়ই লাগছে না। কিরে, তোদের ভয় লাগছে? না না, ওরে সত্যি আমি ভূত, আমি প্রদীপের ভূত। আমার বয়স 4000 বছর। হ্যাঁ, আমি একটা প্রদীপ পেয়েছি, সেই প্রদীপের ভূত। হ্যাঁ, পড়লো যেন বাজ। ঠিক শুনেছি তো? ভালো লাগে না কাজ। ঠিক বলেছি তো? কি মহারাজ, শুনতে পাচ্ছেন? আরে ওটা বজ্রপাতের শব্দ। যত গর্জায় তত না বর্ষায়। এখন গর্জাচ্ছে, একটু পরেই বর্ষাবে। মহারাজ, এবার বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, পাচ্ছি শুনতে। বড় বড় ফোঁটা। এই চলো চলো, ছাদে যাই। ও হো হো, বৃষ্টি উপভোগ করি। মহারাজ, দেখলেন তো গোপালের কথাই সত্য হলো। আমি তো গোপালকে উপহারে ভরিয়ে দেব। এই রাজ্যোতিষী, তোমার গণনা তো পুরো ভুল প্রমাণিত করে দিল। আরে গোপাল এটা বললো কি করে? তা জানতেই হবে। আহাহা, ছাদে নয় গোপাল গোপাল, চলো চলো, আমরা বরং বাগানে গিয়ে ভিজি। ও, বৃষ্টিতে ভিজতে কি মজা। চলো চলো, সব ভিজি, আনন্দটা খুঁজি। জনাই বাবা, ও বাবা,
বৃষ্টি পড়ছে, আলুর বড়া ভাজবো, হ্যাঁ? আবার আমি তো খেয়ে খেয়ে মরে যাবো। এই দেখো দেখো, একদিনের মধ্যে আমার হাঁপানিটা কমে গেল। আমি আর হাঁপাচ্ছি না, কাশিও কম। এবার তুমি খুব চাঙ্গা হয়ে যাবে দাদু। চাঙ্গা আর হব না, দেখছিস না কোমরটা ভেঙে গেছে। দিদা, তুমি তেল গরম করে আনো তো, আমরা জনাই দাদুর কোমরে ভালো করে মালিশ করে দেব। মারে মারে, আমার এই সুখ সইবে তো? আচ্ছা, তুমি বারবার ওই রকম করে বলছো কেন? এখন তো আমাদের সাথে তোমার ওই প্রদীপ, সুতরাং আর কোনো চিন্তা করো না, তুমি এখন আমাদের সাথেই থাকবে। আমরা তোমাকে খাটাবো না, ঠিক আছে? এই নে, তেল গরম করে নিয়ে এসেছি, বলি জনাই দাদুর কোমরে ভালো করে মালিশ কর। হ্যাঁ, নাও নাও, শুয়ে পড়ো দেখি। তারপর 4000 বছর ধরে প্রদীপের মধ্যে থাকা ভূত এসে তোমাকে বলল আজ বৃষ্টি হবে। হ্যাঁ মহারাজ, আমার সাদা মনে তো কাদা নেই, তাই সব সত্যি বললাম। আরে, এই প্রদীপটা হাতাতে হবে। এই প্রদীপটা পেলেই আমার সব আশা পূর্ণ হয়ে যাবে। বটাঘটাকে বলতে হবে, বটাঘটাকে বলতে হবে। আহ, বৃষ্টির দাপট কমলেই তোমার ওই জনাই বুড়োকে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবে, আমি তাকে একটু দেখব। ঠিক আছে মহারাজ। কালকের মধ্যেই ওই প্রদীপ আমার চাই। তারপর ওই প্রদীপের ভূতকে দিয়ে এমন একটা প্রাসাদ বানাবো যে রাজামশাই দেখতেই থাকবেন। তারপর আমি এই কৃষ্ণনগরের রাজা হয়ে যাব। মন্ত্রীমশাইয়ের মতিগতি তো ভালো ঠেকছে না, উনি নিশ্চয়ই প্রদীপটা হাতাবার চিন্তা করছেন। যাকে উনি চিন্তা করুন। বাবা নাম, এবার একটু পাঁপড় খাও, বৃষ্টিতে খুব জমবে। তোমার জামাইয়ের আসার সময় হয়ে গেল বাবা। হ্যাঁ? মারে, এই বুড়োটাকে তো এবার পুরো অকেজো করে দিলি। এবার কি আর কাজ করতে ইচ্ছে করবে? এখন তোমার একমাত্র কাজ আমাদের রোজ গল্প শোনানো। হ্যাঁ হ্যাঁ, রাজকন্যা, রাজপুত্র, ভূত আর পেত্নির গল্প। নাও না, আমার নাতি নাতনিদের কথা শুনেছো তো? এমনি তো প্রদীপের বাঁধনে চিরদিনের জন্য বাঁধা পড়ে আছি, আবার মায়ার বাঁধনে বাঁধলি রে। এ কাকে বাঁধলো? এই বাচ্চাগুলো আর আপনার গিন্নি। এই দেখুন, আপনি আজ্ঞে করে আমাকে কেন পাপের ভাগী করছেন বলুন তো? আপনি প্রবীণ মানুষ। একদম ঠিক বলেছো গো বাবা, বলছি না, একদম আপনি আজ্ঞে নয়। তোমার জামাই ভীষণ রাগী। হ্যাঁ, শোন মা, আমার জীবনের অভিশাপ কি জানিস? আমার মুক্তি নেই, মুক্তি নেই। কালে কালে আমি এই প্রদীপের মধ্যে বন্দি, আর প্রদীপ তো হাত বদল হবেই। তোদের কাছ থেকে হয়তো আমাকে চলে যেতে হবে। তুমি কাঁদছো দাদু? কাঁদবো না, কাঁদবো না। ভূতেরও অনুভূতি থাকে রে, ভূতেরও কষ্ট হয়। এবার আপনাকে মুক্তি দেব। প্রদীপের কেনা হয়ে থাকা আমি বার করছি। কি ভাবছো গো নতুন জামাই? তুমি আমাকে মুক্তি দেবে? হ্যাঁ দেব বাবা। আপনি 4000 বছর ধরে সবার দাসত্ব করেছেন, সবাই আপনাকে ব্যবহার করেছে। আমি আপনাকে আর কারো গোলাম হতে দেব না। আমি আমি মুক্তি পাবো, মুক্তি পাবো মুক্তি। আমার এই অভিশাপ ঘুচবে। হ্যাঁ গো দাদু, তুমি মুক্তি পেলে আর আমাদের সঙ্গে থাকবে না? আমাদের ভূতের রাজা রানীর গল্প বলবে না? মুক্তি কোথায় আছে রে? আমি তোদের কাছে বাধা পড়ে গেছি রে। তোরা আমাকে যখন ডাকবি আমি ঠিক চলে আসবো, ঠিক চলে আসবো। বাবা, আপনাকে শুধু একদিন একটু কষ্ট দেব। আপনাকে নিয়ে যাব রাজসভায়, সবার সাথে আপনার পরিচয় করিয়ে দেব, তারপর আপনার মুক্তি। গিন্নি, এই 3টে দিন প্রদীপটাকে খুব যত্নে রেখো। মন্ত্রীমশাইয়ের নজর পড়েছে। আমি তো মন্ত্রীমশাইকে চিনি। উনি ভাবতে শুরু করেছেন এই বৃদ্ধকে দিয়ে মহারাজকে সিংহাসনচ্যুত করে রাজা হবা। তুমি এসব জানলে কি করে? জানি না, কিন্তু আমি যেন মন্ত্রীর ভেতরটা দেখতে পেলাম গিন্নি।
মহারাজ এই দেখুন, এই হলো প্রদীপ। এই সেই আশ্চর্য প্রদীপ যার ভেতর সেই বৃদ্ধ জনাই থাকে। হ্যাঁ মহারাজ। মন্ত্রীমশাই, এই সেই প্রদীপ যেটা আপনি আমার বাড়ি থেকে চুরি করবার চেষ্টা করেছিলেন। এই কি কি বলছো উল্টো পাল্টা? শুধু চুরিই নয়, আপনি স্বপ্নও দেখেছিলেন এই প্রদীপের সাহায্যে মহারাজকে সিংহাসনচ্যুত করে রাজা হবার। মিথ্যে 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 বলছে মহারাজ, মিথ্যে বলছে। তাহলে প্রমাণ হয়ে যাক, মিথ্যে কি সত্য বলবেন এই প্রদীপের বৃদ্ধ। এই আমি প্রদীপ ঘষলাম। বলো আমার জামাই, আমি তোমার জন্য কি করতে পারি? এই মন্ত্রী ষড়যন্ত্রী মশাইয়ের মনের মধ্যে কি আছে একটু জেনে দিন না বাবা। এই দেখো জামাই, দেখুন মহারাজ, স্বীকার করবেন মন্ত্রী মশাই তার ভাবনা আজ। ঘুরুন ঘুরুন মন্ত্রী মশাই, ঘুরুন ওরে বাবা, আমার আমার মাথা ঘুরছে, মাথা ঘুরুন ঘুরছে, ঘুরুন মন্ত্রী মশাই, মাথা ঘুরছে। ঘুরুন। বলছি সব সত্যি বলছি, সত্যি বলছি। বাবা থামান। থামালাম। এবার বলে ফেলো। বলছি হ্যাঁ আমি করেছিলাম। আমি চুরি করবার কথা ভেবেছিলাম। গোপাল যা বলছে সব সত্যি, সব সত্যি। আমি প্রমাণ করে দিলাম। এবার আমার একটা কথা বলার আছে। আমি এই প্রদীপটা এই বৃদ্ধর হাতে তুলে দিলাম। আজ থেকে এই প্রদীপের আসল মালিক হলো এই বৃদ্ধ, আর কেউ এই বৃদ্ধকে খাটাতে পারবে না। সহজে কেউ বড়লোক হবে না, সবাইকে শক্ত হাতে ঠেটে খেতে হবে। খুবই সাধু প্রস্তাব। তা না হলে তো এই মন্ত্রীর মতো সবাই ফোকটে বড় লোক হয়ে যাবে। বাবা এই নিন আপনার প্রদীপ, এইবার আপনি এটাকে নষ্ট করে দিন। যথা আজ্ঞা জামাই। বাড়ি ফিরে গিন্নিকে কি জবাব দেব? বাবা তো চলে গেল। যাগ্গে, যেতে তো একদিন হবেই। না, তবুও এটা ভালো হয়েছে, আজীবনের দাসত্ব থেকে মুক্তি। এই তো কালও কি জমজমাট ছিল, আর আজ কি গো জামাই, কি ভেবেছিলে বুড়োটা চলে গেছে? না, আমি যাইনি গো, তোমাদের ছেড়ে যেতে পারবো না গো। একটা সুন্দর সংসার দেখে আমার খুব লোভ হয়েছে। নাতি নাতনি মেয়ে জামাই, আমি আজীবন এই সুখের রসটুকু পান করে যাব। চলে এসো জামাই, আমার মেয়েটা তোমার জন্যই অপেক্ষা করছে।